অনেকক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কিছু খাওয়া দরকার না? চল না আমরা আইসক্রিম খাই। কিছু না। তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ। না সত্যি তুমি আইসক্রিম খাবে? কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, কি সমস্যা? কিন্তু তুমি কি জানো যে আইসক্রিম কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? দেখি তুমি কিচ্ছু জানো না। ছি, আইসক্রিম তৈরি হয় হচ্ছে বুড়িগঙ্গার জল দিয়ে, বুড়িগঙ্গার পানি দিয়ে। সাথে থাকে ফ্লেভার, সাথে থাকে রং, চিনি, যা খেলে পেটে। তুমি কি সত্যি বলছো? আমি মিথ্যা কেন বলবো? আমার মিথ্যা বলার কোনো লজিক আছে, কোনো কারণ আছে? আর তুমি কি, তুমি হচ্ছে আমার অনেক কাছের বন্ধু, খুব কাছের একজন মানুষ। তোমার সাথে কি মিথ্যা বলা যায় বলো? না, আমি তা বলিনি, বাট বুঝো না, মাঝে মাঝে একটু ডাউট হয়। না এখন তো ফেসবুক মেসেজ সবকিছুতে ফেক, সব জায়গায় এত মিথ্যার ছড়াছড়ি। আর তাছাড়া তুমি যে কোনো মিথ্যা কথা বলো না। থাক, আমরা আইসক্রিম না খাই, আমরা বেটার চলো কোনো রেস্টুরেন্টে যেয়ে বসে হালকা পাতলা কিছু খাই। কি হলো, আর ইউ অলরাইট? না রেস্টুরেন্টে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। বরং রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যে তুমি খাও, আমি আর না খাই, আমি বরং দেখি। কেন, রেস্টুরেন্টেও কি ওই বুড়িগঙ্গার পানির সমস্যা আছে? আরে আমি কি সেটা একবারও বলেছি নাকি? মোটেও সেটা না। তবে ঝামেলা একটা আছে। কি ঝামেলা? ওদের ঝামেলা হচ্ছে তেলে, তেল। ও, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তোরা? ফাইন, ঠিক আছে। তুমি একটা জিনিস আমাকে বলো, তুমি কি জানো রেস্টুরেন্টে এই যে পুরি সিঙ্গার আমরা খাই, সেটা যে তেল দিয়ে ভাজা হয়, সে তেলটা পরে কি করা হয়? কি করে? কিচ্ছু জানো না দেখি, তুমি আসলেই কিচ্ছু জানো না। ওই তেল ওই রেস্টুরেন্টের যে রান্নাঘর আছে সেটার একটা চিপায় ফেলে রাখা হয় কড়াইতে করে। তারপর সেই কড়াইতে রাতের বেলাতে মশা, মাছি, তেলা পোকা এরা পড়ে মরে থাকে। ইউ সিরিয়াসলি? মিথ্যা কেন বলবো? মিথ্যা বলার কি আছে, আশ্চর্য। ফাইন, এই যে কদমালি রেস্টুরেন্ট যেখানে আমরা রেগুলার খাই, রেগুলার, সেই কদমালি রেস্টুরেন্টে গতকাল সকালবেলার ঘটনা। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি কদমালি তার রেস্টুরেন্টের বাইরে ওই কড়াইটা নিয়ে এসছে, সেটার মধ্যে তেলটা। ওখান থেকে দেখি ওই মরা তেলা পোকাটা এরকম তুললো, তুলে নিয়ে আস্তে ফেলে দিল। প্লিজ তুমি প্লিজ মানে চুপ করো, আমি এগুলো আর শুনতে পারছি না। মানে সবকিছুতে এত ভেজাল, তাহলে খাবোটা কি? আইডিয়া, ওই যে পার্কের গেটের সামনে না, ওখানে ফলের দোকান আছে, ওখান থেকে তুমি আপেল বা কুল নিয়ে আসো। হ্যাঁ, এটা তো অনেক ভালো একটা কথা বললে, এটা অনেক ভালো একটা আইডিয়া। আপেল আর কুল, আপেল আর কুল, একদম ভেজাল নেই, খুবই ভালো, খাওয়া যায়। যাও। যাবো? ওকে, সত্যি যাবো? হ্যাঁ। না আসলে হচ্ছে কি, আমি একটা কথা বলতে চাই তোমাকে, খুবই সিরিয়াসলি কথাটা বলতে চাই যে আমার পকেটে না আসলে কোনো টাকা। ও, এই কারণে তুমি বারবার রেস্টুরেন্টের বদনাম করছিলে, তাই না? মোটেই না, আমি সেই জন্য মোটেও রেস্টুরেন্টের বদনাম করি। আমার কথাটা তো শোনো, আমি তোমাকে যেটা বলেছি সেটা আমি নিজের চোখে দেখেছি। কদমালি রেস্টুরেন্টে সিরিয়াসলি আসলে এরকম হয়, খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, সব বাদ দাও। তুমি ওকে। এক কাজ করো, ওই যে সামনে বাদাম দেখছো, ওখান থেকে 2 টাকা চীনা বাদাম নিয়ে আসো। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো বলেছে, এটা অনেক ভালো একটা আইডিয়া, ইটস এ রিয়েলি ভেরি গুড আইডিয়া। আই নো, কারণ বাদামে অনেক আমিষ আছে। আমিষ শরীরের জন্য খুবই ভালো, হাড়ের জন্য খুবই ভালো। এই জন্য তুমি এখন আমার জন্য 2 টাকার চীনা বাদাম নিয়ে আসবে। যাও। সত্যি যাবো? এখনই যাবো? যাও। আরে যাচ্ছি। যাও। আবার কেন?
যাচ্ছি তো, এই যে গেলাম। যাও তাড়াতাড়ি। না রেস্টুরেন্টে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। বরং রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যে তুমি খাও, আমি আর না খাই, আমি বরং দেখি। কেন রেস্টুরেন্টেও কি ওই বুড়ি গঙ্গার পানির সমস্যা আছে? আরে আমি কি সেটা একবারও বলেছি নাকি? মোটেও সেটা না, তবে ঝামেলা একটা আছে। কি ঝামেলা? ওদের ঝামেলা হচ্ছে তেল। ও তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ফাইন, ঠিক আছে। তুমি একটা জিনিস আমাকে বলো, তুমি কি জানো রেস্টুরেন্টে এই যে পুরি সিঙ্গার আমরা খাই, সেটা যে তেল দিয়ে ভাজা হয়, সেই তেলটা পরে কি করা হয়? কি করে? কিচ্ছু জানো না দেখি তুমি, আসলেই কিচ্ছু জানো না। ওই তেল ওই রেস্টুরেন্টের যে রান্নাঘর আছে সেটার একটা চিপায় ফেলে রাখা হয় কড়াইতে করে। তারপর সে কড়াইতে রাতের বেলাতে মশা, মাছি, তেলা পোকা এরা পড়ে মরে থাকে। সিরিয়াসলি? মিথ্যা কেন বলবো? মিথ্যা বলার কি আছে আশ্চর্য? ফাইন, এই যে কদমালি রেস্টুরেন্ট যেখানে আমরা রেগুলার খাই, রেগুলার, সেই কদমালি রেস্টুরেন্টে গতকাল সকালবেলার ঘটনা। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি কদমালি তার রেস্টুরেন্টের বাইরে ওই কড়াইটা নিয়ে এসছে, সেটার মধ্যে তেলটা। ওখান থেকে দেখি ওই মরা তেলা পোকাটা এরকম তুলে নিয়ে আস্তে ফেলে দিল। প্লিজ তুমি প্লিজ মানে চুপ করো, আমি এগুলো আর শুনতে পারছি না। মানে সবকিছুতে এত ভেজাল, তাহলে খাবোটা কি? আইডিয়া, ওই এতক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কিছু খাওয়া দরকার না? চল না আমরা আইসক্রিম খাই। কিছু না, তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ। না সত্যি তুমি আইসক্রিম খাবে? কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, কি সমস্যা? কিন্তু তুমি কি জানো যে আইসক্রিম কি দিয়ে তৈরি হয়? কি রে তোর পার্কের গেটের সামনে না, ওখানে ফলের দোকান আছে, ওখানে থেকে তুমি আপেল বা কুল নিয়ে আসো। হ্যাঁ, এটা তো অনেক ভালো একটা কথা বললে, এটা অনেক ভালো একটা আইডিয়া। আপেল আর কুল, আপেল আর কুল, একদম ভেজাল নেই, খুবই ভালো, খাওয়া যায়। যাও। যাবো? ওকে, সত্যি যাবো? হ্যাঁ। না আসলে যদি আমি একটা কথা বলতে চাই তোমাকে, খুবই সিরিয়াসলি কথাটা বলতে চাই, যে আমার পকেটে না আসলে কোনো ও, এই কারণেই তুমি বারবার রেস্টুরেন্টের বদনাম করছিলে, তাই না? মোটেই না, আমি সেজন্য মোটেও রেস্টুরেন্টের বদনাম। দেখি তুমি কিচ্ছু জানো না। আইসক্রিম তৈরি হচ্ছে বুড়িগঙ্গার জল দিয়ে, বুড়িগঙ্গার পানি দিয়ে, সাথে থাকে ফ্লেভার, সাথে থাকে রং, চিনি, যা খেলে পেটে। তুমি কি সত্যি বলছো? আমি মিথ্যা কেন বলবো? আমার মিথ্যা বলার কোনো লজিক আছে, কোনো কারণ আছে? আর তুমি কি, তুমি হচ্ছে আমার অনেক কাছের বন্ধু, খুব কাছের একজন মানুষ, তোমার সাথে কি মিথ্যা বলা যায় বলো? না আমি তা বলিনি, বাট বুঝো না, মাঝে মাঝে একটু ডাউট হয়। না এখন তো ফেসবুক মেসেজ সবকিছুতে ফেক, সব জায়গায় এত মিথ্যার ছড়াছড়ি। আর তাছাড়া তুমি যে কোনো মিথ্যা কথা বলো না। থাক, আমরা আইসক্রিম না খাই, আমরা বেটার চলো কোনো রেস্টুরেন্টে যেয়ে বসে হালকা পাতলা কিছু খাই। কি হলো, আর ইউ অলরাইট?